এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে টিকটক আইডি আনফ্রিজ করতে হয় তা নিয়ে একটি ভিডিও আপলোড করব। তো এই ভিডিওতে আজকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে টিকটক আইডি আনফ্রিজ করতে হয়। বিভিন্ন কারণে আমাদের টিকটক আইডি ফ্রিজ হয়ে যায়। তো কোন কোন কারণে টিকটক আইডি ফ্রিজ হয়ে যায় তা নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করা হবে। এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে কিভাবে টিকটক আইডি আনফ্রিজ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেওয়া যাক কিভাবে টিকটক আইডি আনফ্রিজ করতে হয়। এখান থেকে সরাসরি টিকটক অ্যাপে চলে যাব। দেন প্রোফাইল বাটনে ক্লিক করব। এটা আমার ছোট আইডিটি ফ্রিজ হয়ে আছে, আনফ্রিজ করব। এখানে 3 ডটে ক্লিক করব, দেন ক্রিয়েটর টুলসে ক্লিক করব। এখানে অ্যানালাইসিসে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে আমার আইডিটি ফ্রিজ হয়ে আছে, সব সাদা হয়ে আছে। দেখেন এখানে সব সাদা হয়ে আছে, অর্থাৎ আইডিটি ফ্রিজ হয়ে আছে। আমি ভিডিও পোস্ট করলে ভিডিও ফর ইউতে যাবে না। তো এই আইডি এখন আনফ্রিজ করে দেখাবো। ব্যাক করব, দেন আবার 3 ডটে ক্লিক করব, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এখানে একটু স্ক্রল করব, এখানে দেখা যাচ্ছে ফ্রি অ্যাপ স্পেস, এটা ক্লিয়ার করব। এটা ক্লিয়ার করা আইডির জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ক্লিয়ার করতে হবে। দেন স্ক্রল করে সাপোর্ট ট্র্যাক ক্লিক করব, দেন হেল্প সেন্টার, এখানে ফর ইউ দেখা যাচ্ছে, ফর ইউতে ক্লিক করব। দেন এখানে নোতে ক্লিক করব। এবার ব্যাক করব। এই কাজটা দিনে 2 থেকে 3 বার করতে হবে এবং ভিউ আসুক বা না আসুক আপনাকে প্রতিদিন সর্বনিম্ন 2টা করে ভিডিও আপলোড করতে হবে। তাহলে আইডি একসময় এমনিতেই আনফ্রিজ হয়ে যাবে এবং ভিউ আসা শুরু হবে। আর কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তা আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে, ওইখান থেকে দেখে নেবেন। অথবা এই ভিডিও শেষে একটি ভিডিও ভেসে উঠবে, ওইখান থেকে দেখে নেবেন। তাহলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা শিখে নিতে পারবেন। ধন্যবাদ।